অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে এফআইআরে। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় এফআইআরে প্রযোজনা সংস্থার 2 অধিকর্তার নাম রয়েছে। ঘটনার পরে মিথ্যে বয়ান দেওয়া হয়েছিল, এরকমই অভিযোগ আর্টিস্ট ফোরামের। আমাদের প্রশ্ন পরিষ্কার কথা বলছি যে পুলিশ এবং প্রশাসন তাদের তো একটা জবাব দিতে হবে যে এইরকম একটা ঘটনা ঘটলো, আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষকে আমরা হারালাম, অভিনেতাকে হারালাম। এবার শুধু অভিনেতা নয়, ওর সঙ্গে আমাদের অন্যরকম যোগাযোগও ছিল সবাই। এবার সেরকম একটা ঘটনায় এখনো পর্যন্ত সবে একটা এফআইআর দায়ের করেছেন। এফআইআর দায়ের করার জন্য অবশ্যই প্রয়োজন আছে। আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে রয়েছি, সেটা কথা নয়। কথাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এর ইনভেস্টিগেশন সম্বন্ধে মানুষ জানতে পারবেন কবে, কারণ অনেকগুলো বিষয় এখনো অধরা রয়েছে, নানা রকম ন্যারেটিভ চলছে। এটা নিয়ে এই ন্যারেটিভগুলোর মধ্যে কোনটা সত্যি এটা জানানো ভীষণ প্রয়োজন, এবং সেই দায়িত্বটা একদম সোজা কথা পুলিশ এবং প্রশাসনকে নিতে হবে। এটা তো এই মুহূর্তে সব থেকে বড় দাবি, এবং সেইটা নিয়ে দাবি সবাই তুলছেন, আমিও তুলছি। আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআরের অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। রাহুলের যে মৃত্যুটা সেটা কিভাবে, সেটা আমরা জানতে চাই। যে বিভিন্ন ধরনের ফুটেজগুলো আছে, সেটা ড্রোনের ফুটেজ বা শুটিংয়ের সময় যে ফুটেজগুলো হয়েছিল, সেগুলো অবশ্যই আমাদের সামনে আসা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রিয় শিল্পী, একটা গুণী শিল্পী আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেটা অবশ্যই আমাদের জানা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে যে সেফটি প্রোটোকলের কথা আমরা অনেক দিন ধরেই বলছিলাম, সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে এক প্রস্ত আমাদের আলোচনা হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই চ্যানেল, প্রডিউসার, এখানে কেউ বাধা নয়, বাট একটা লিয়াজোর প্রবলেম হচ্ছিল। আশা রাখি এই সময় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একটা সেফটি প্রোটোকল তৈরি করতে হবে। শুধু সমুদ্র কেন, যারা পাহাড়ে শুটিং করতে যায় বা কখনো গঙ্গায়, যেমন গঙ্গা একটা শুটিং, সেই গঙ্গা শুটিংয়ের সময় যে এখন হচ্ছে না, গঙ্গার উপরে শুটিং হচ্ছে, সেই গঙ্গা শুটিংয়ের সময়ও যে সেফটি প্রোটোকলগুলো আমাদের মেনটেন করতে হবে, সেটা অবশ্যই আমরা তৈরি করব। অর্থাৎ সেফটি প্রোটোকল মেনটেন করার কথা বা মেনটেন করবেন এমনটা জানাচ্ছে ফেডারেশন, কিন্তু এতদিন হয়নি কেন? বলে তো এরকম রাহুলের মতো তরতাজা প্রাণকে এভাবে হারিয়ে যেতে হতো না। আমরা সেই ছবি দেখছি এই ভিড়ের মধ্যে, চলচ্চিত্র জগতের ব্যক্তিরা তারা এইভাবেই হাঁটছেন। কেন আমাদের রাজ্যে আনফর্চুনেটলি কোনো নিরপেক্ষ তদন্ত আমরা দেখি না, এবং তার মানে সরকারের যে পদক্ষেপ হওয়া উচিত সেগুলো আমরা দেখি না। আরেকটা জিনিস হলো, এখানে আমি খুব অদ্ভুতভাবে দেখলাম যে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, মাননীয় স্বরূপ বিশ্বাস, তিনিও আছেন। খুব ভালো কথা, ওনার তো ফেডারেশন রয়েছে, উনি তো কথায় কথায় ব্যান করে দেন সমস্ত শিল্পীদের, যে কাজ পাবে না, এই অনির্বাণকে বন্ধ করে দিয়েছে, এরকম কত ইনফ্যাক্ট রাহুলও তাদের শিকার ছিল। দ্বিতীয় কথা, যে শুধু তো শিল্পীরা নয়, আমি অন্য পয়েন্টে আসছি, আমি শুধু সিকিউরিটি না, দেখো মানুষকে কীভাবে ইনসিকিউর করে দেওয়া অন্যদিকেও, যে তার ভাত বন্ধ করে দাও। অর্থাৎ এই যে শুধু শিল্পীরা নয়, কলা কুশলী যারা আছেন তারাও প্রতি মুহূর্তে ভয় থাকেন কখন কার উপরে খাড়া নেমে আসবে। এই ফেডারেশন না বললে ওরা কাজ করতে পারবে না, তাতে যে তার সংসারটা চলছে না এটা ফেডারেশন ভাববে না। ফেডারেশন বলে দেবে কজনকে নিতে হবে, যেখানে দরকার নেই সেখানেও নিতে হবে। অথচ যেখানে এবং যাদেরকে নেওয়া দরকার, যেমন এইখানে এই পারপাসে যারা সিকিউরিটি দিতে পারবেন তাদেরকে নেওয়া দরকার ছিল, কোনো ভ্রুক্ষেপ নেই। খালি এখন লোকের সামনে এসে বলছেন এটা আর আমরা নিরপেক্ষ তদন্ত চাই। নিরপেক্ষ তদন্ত আমাদের এখানে এই রাজ্যে আমরা আশা করি না, অদ্ভুতভাবে। হ্যাঁ, আসলে পুরো ব্যাপারটাই ফেডারেশন, প্রযোজক সংস্থা এবং চ্যানেল, এদের একটা নেক্সাস। এখানে কোন ফিল্ম হবে, কোন সিরিয়াল হবে, সেগুলো ঠিক করেন এরা বসে, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। আমার প্রশ্নটা হলো, এরা
কারা? আজকে লীনাদিকে যে জায়গায় বসানো, ওনাকে মহিলা কমিশনের চেয়ারপারসন করা হয়েছে। উনি কিছু সিরিয়াল উনি লিখেছেন বা লেখেন, এবং সেগুলোর মান আপনারা যারা টেলিভিশনটা দেখছেন আপনারা জানেন সেই সিরিয়ালের মান কি। ধরা হয় যেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমন লেখা। তাকে করে দেওয়া হলো মহিলা কমিশনের চেয়ারপারসন। আজকে অবধি ওখানেই তো পদত্যাগ করা উচিত। দ্বিতীয় কথা, উনি প্রথম থেকে মিসগাইড করে আসছেন। আমরা যতটুকু নিউজ চ্যানেল এবং খবরের কাগজ পড়েছি, প্রথম থেকে উনি মিসগাইড করে আসছেন। এইগুলো সদুত্তর কে দেবে? আজকে কেন আর্টিস্টদের নামতে হলো? সত্যিই তো এরা ইনসিকিউর প্রতিটি জায়গায়। ভাবা যায় একটা শুটিং চলছিল, একটা শুটিংয়ে যতক্ষণ না প্যাক আপ বলা হবে, যেখানে ক্যামেরা চলছে, ক্যামেরা অন, সেটাকে কি করে বলা হয় যে শুটিং চলছিল না? এগুলো ভাবা যায় না, এর কোনো উত্তর নেই। একদম, মানে আমরা শুনছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের বক্তব্য, আমরা শুনছিলাম তিনি বলছেন যে বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হলো, কারণটা জানার জন্য রাস্তায় নামতে হলো। আমি সমীরদার কাছে আসবো, তবে তার আগে আমি একবার অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, মানে দেখুন একটা বিষয়, মানে যে একটা মৃত্যু যাকে কেন্দ্র করে এত প্রশ্ন উঠছে, যেখানে এই অভিযোগটাও সামনে এসেছে যে ওই শুটিং এর জন্য কোনো রকম অনুমতি নেওয়া ছিল না, তো সেক্ষেত্রে এই যে এত প্রশ্ন একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাহলে তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? প্রথমেই বলে দিই যে এইভাবে শুটিং হয় না, এইভাবে শুটিং হয় না। শুনে রাখুন, শুটিং করতে গেলে কতগুলো পারমিশন লাগার দরকার। হু ইজ দ্য ডাইরেক্টর, কারা পরিচালক? আপনি আমাকে বলুন তো, ওইখানে যখন গিয়েছিল একটা শুটিংয়ে যখন হচ্ছে, ক্যামেরা অন ছিল, অ্যাকশান বলে একটা কথা, আমিও অভিনয় করেছি, অ্যাকশান। আচ্ছা, এই যে মানুষগুলো ছিল, আপনি জানেন আমি 2 মাস আগে দীঘা ঘুরে এলাম, ওখানে কত সতর্কবার্তা। আপনি যখন ওখানে যাচ্ছেন, যারা পরিচালক আছে জিজ্ঞাসা করি, নুলিয়া ছিল? আপনারা কি নুলিয়াকে রেখেছিলেন? এত বড় ওখানে একটা স্রোত থাকে, এইভাবে কি একটা শুটিং হয়? একটা মারাত্মক শুটিং। আমি আপনাকে আজকে বলছি, তদন্ত কি হচ্ছে আমি এই প্রসঙ্গে আমি যাব না, তবে ইটস ফুললি ডিপেন্ডস অন দ্য পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড ভিসারা। কেন আপনাকে এই কথাটা বলছি? পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে আজকে যদি জলে ডুবে মারা যায়, তাহলে ডোবায় হলে নখের ভিতরে কাদা থাকে এবং নানা রকম আমরা দেখেছি পাকস্থলীতে জল থাকে। কিন্তু এখানে যেহেতু নোনা জল, আপনি দেখবেন বডি অনেকটা রাজহাঁসের মতো হয়ে যায়। আপনি জামা প্যান্ট থেকে বিশেষ করে শর্ট প্যান্টগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, বিভিন্ন, দিস ইজ দ্য সিমটম। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে আগের দিন রাত্রেবেলা ওখানে সফট ড্রিঙ্ক বা কিছু খাইয়ে তার সাথে বিষ খাইয়েছি কিনা, সেটা হচ্ছে গিয়ে পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যে ভিসারাটা পাওয়া যাবে। এবং ভিসারা যদি করে থাকে, এখন পর্যন্ত জানি না তদন্তে কি হয়েছে। এনারা আজকে বলছেন মার্ডার হয়েছে, এনারা বললে তো হবে না। আপনারা যদি মনে করে থাকেন, আমিও সমবেথী, কিন্তু আমরা এখনো আপনার স্যাটিসফাইড নয় নির্ভয়া কাণ্ডে। ইটস ফুললি ডিপেন্ডস অন পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড এফএসএল রিপোর্ট। আপনারা দেখেছেন চণ্ডীগড় থেকে যে সিএফএসএল এসে, ওটা কন্টামিনেটেড কথাটা লেখা ছিল, বা শেষ হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।